সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। জুলাই সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াজের। সিইসির সাথে জামায়াতের বৈঠক, আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি। পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিশন। ইমেইলে জবানবন্দি দিয়েছেন নানক ও মির্জা আলম। আদালতের রায় এবং ইসির গেজেট অবজ্ঞা করে সংবিধান লঙ্ঘন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অভিযোগ ইশরাক হোসেনের। আসিফ মাহমুদকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এর আগে গত রোববার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। মামলায় গত সোমবার নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দিনের ভোট রাতে করা সহ বিভিন্ন অভিযোগে রাজধানী শেরেবাংলা নগর থানায় বিএনপি নেতা সালাউদ্দিন খানের করা মামলায় নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে। জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করতে চায় কমিশন। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 6ষ্ঠ বৈঠকের স্বাগত বক্তব্যে এসব কথা বলেন তিনি। দুদিন বিরতির পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 11টায় বৈঠক শুরু হয়। এর আগে দ্বিতীয় পর্বের 5 দিনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনার বেশিরভাগ ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এই পর্বে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দলগুলোর সঙ্গে ধাপে ধাপে মোট 20টি বিষয় নিয়ে আলোচনা করবে কমিশন। সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, রাষ্ট্রপতি নির্বাচন ও নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা চলছে। আমরা পারবো, কারণ আমরা সকলে মিলে যদি এত বড় সংগ্রামে অংশগ্রহণ করতে পারি, আমরা সকলে মিলে যদি প্রাণ বাজি রেখে লড়াই করতে পারি, সকলেই সংস্কার চাইছেন, সকলেই একটি জবাবদিহিমূলক রাষ্ট্র চাইছেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থা চাচ্ছেন, সেই জায়গায় যেন আমরা অগ্রসর হতে পারি ধীর গতিতে। আমাদের একটু সময়ের তারা হচ্ছে এই যে আমরা জুলাই মাসের মধ্যে প্রক্রিয়াটা শেষ করব। নির্বাচন কমিশন জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আগামী দিনে নির্বাচন করতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বুধবার প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশনকে ভূমিকা রাখতে হবে। আর সংসদে আনুপাতিক হারে প্রতিনিধিত্বের কথা ও জানান তারা। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় জানিয়ে জামায়াতে ইসলামী জানায়, নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে জনমতের প্রতিফলন হয় না, ভোট নিরপেক্ষ হয় না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনেরও দাবি জানায় দলটি। সিইসির সাথে সকাল 11টায় নির্বাচন কমিশন ভবনে বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। যদি দলীয় সরকারের অধীনে হয়, দলীয় প্রার্থীদেরকে চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য, মেয়র বানানোর জন্য গভর্নমেন্ট টোটাল ইনস্টলমেন্টকে কাজে লাগিয়ে ভোটকে, ইলেকশনকে প্রভাবিত করে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনে। সেই কারণে আমরা বলেছি, এটা যদি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয়, এটা ফেয়ার হবে, গ্রহণযোগ্য হবে। পোস্টাল ভোটার, অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে, এই কমিশন এবং এই সরকার যেন যথাযথ উদ্যোগ নেয়। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ড সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির BRICM নতুন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানায় কমিশন। সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে কারোর নাম বলতে পারছি না। বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন তদন্ত কমিটি চরম অবহেলা করেছে। গণমাধ্যমও বিষয়টি ভিন্ন খাতে নেয়ার কাজ করেছে। সময় মতো সামরিক ব্যবস্থা নেওয়া হলে হত্যাকাণ্ড
কমানো যেত। তদন্তের অগ্রগতির বিষয়ে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে 158 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে, এখনো 50 জনের সাক্ষ্য বাকি। তবে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিশন 2 জন পলাতক আওয়ামী লীগ নেতার জবানবন্দি নিয়েছে। এই 2 নেতা ইমেইলে জবানবন্দি দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক মন্ত্রী মির্জা আজম। প্লাস্টিকের ব্যবহার পরিবেশ ধ্বংসের পাশাপাশি জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলেছে, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা শুধু উদ্বেগজনক নয়, ভয়ঙ্করও। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, নদী, বন জঙ্গল ও জীববৈচিত্র্য ধ্বংস করে নেওয়া উন্নয়নের ধারণা সম্পূর্ণ পাল্টে দিতে হবে। ওয়ান টাইম প্লাস্টিক পণ্য বর্জন করতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। পরিবেশ রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখায় এবার 31টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জাতীয় পুরস্কার দেওয়া হয়। প্রধান উপদেষ্টা মনে করেন, প্লাস্টিক দূষণ কমাতে হলে এর ব্যবহার কমানোর পাশাপাশি উৎপাদন বন্ধের প্রয়োজন। জানান, সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নদী দখল দূষণ মুক্ত করার পদক্ষেপ নিয়েছে। তিনি আশা করেন, নতুন প্রজন্ম ঢাকা শহরকে দূষণমুক্ত এবং পূর্বাচলকে বন হিসেবে দেখতে পারবে। তিনি জানান, জীববৈচিত্র্য রক্ষায় তরুণ প্রজন্মই সবচাইতে শক্তিশালী ও সৃজনশীল। অর্থনৈতিক লাভের জন্য পরিবেশের ক্ষতি করা থেকে বিরত থাকতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট অবজ্ঞা করে সংবিধান লঙ্ঘন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেয়া আসিফ মাহমুদের সাক্ষাৎকার ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বিএনপিকে খাটো করেছে। আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি। ইশরাক হোসেন আরও বলেন, সিটি কর্পোরেশন এবং ঢাকায় নতুন প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দলের প্রভাব এবং আধিপত্য বিস্তারের জন্যই তাকে মেয়র হিসেবে শপথের আয়োজন করেনি স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই আন্দোলন মেয়র হবার জন্য নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ের অংশ হিসেবেই এটি করা হয়েছে বলে জানান ইশরাক হোসেন। আসিফ মাহমুদ তার বক্তব্য ও কথাবার্তায় লাগাম টেনে ধরে বর্তমানে যে কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে তা বিনষ্ট করবে না বলে আমি আশা করছি এবং কোনো ক্রমেই কারো প্ররোচনায় বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা ভুলক্রমে করবে না। এটি একটা সতর্কবাণী হিসাবে আমি দিচ্ছি। এর কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নেবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে, সেটি করা উচিত হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।